আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা চারকোনা গলা মেসকি কাটিং এবং সেলাই করতে পারেন না, তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনারাও কিন্তু চারকোনা গলার মেসকিটি কাটিং এবং সেলাই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো দেখুন, এখানে আমি কাগজ দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এভাবে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এভাবে আমি আরেকটি ভাঁজ দিয়েছি। তো দুই ভাঁজে কিন্তু 4টি পার্ট নিয়েছি এখানে। তো দেখুন, এপাশে আমার বন্ধের সাইড আছে, এপাশে কিন্তু আমার খোলা সাইড। তো এপাশে আমি 4টি পার্ট নিয়েছি। দেখুন, পায়ের যে অংশ 4টি পার্ট আছে এপাশে। তো আমার হাতের যে ডান পাশে কিন্তু খোলা সাইডটা রেখেছি, আর বাম পাশে কিন্তু আটকানো সাইডটা আছে। আমার হাতার কাপড়টাও এখানে আছে। প্রথমে আমি এই কাপড়টাকে সোজা করে রাখার জন্য আমি কিন্তু এভাবে দাগটি টেনে নিচ্ছি। তো এটা আমি সোজা করে কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আমরা যে নিচে যে মেসকিটির প্লেটের অংশ আমি নিব হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ এখানে নিব। তো 3 ইঞ্চি নিয়েছি। আমাদের যদি মেসকিটি ছোট হয় বা বড় হয়, আমরা কিন্তু ছোট বড় করে নিতে পারবো। তো এই জন্য আমি নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চি পরিমাণও নিতে পারবেন। তো দেখুন, এখান থেকেও আমি নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এই দুই দাগটির সঙ্গে কিন্তু স্কেল দিয়ে এভাবে 2টি দাগ আমি সোজা করে টেনে নিব। টেনে নেওয়ার পর আমি লম্বার মাপটি নিয়ে নিব। দেখুন, আমি কিভাবে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো লম্বার মাপটি হচ্ছে 54 ইঞ্চি পরিমাণ লম্বা। তো 54 ইঞ্চিতে এভাবে একটি দাগ দিয়ে দিব আমি সোজা করে। তো দেখুন, আমার যে এটা কাপড়টা যে বাড়তি রয়েছে, এটা কিন্তু আমার হাতার কাপড়। তো আমি এই সাইড থেকে সেলাইয়ের জন্য নিব হচ্ছে দেখুন 1 ইঞ্চি পরিমাণ। তো আমি এই নিচ পাশেও 1 ইঞ্চি পরিমাণ রাখবো। এই 2টি দাগ আমি এভাবে মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর আমি বডির মাপ নিব। বডির মাপ হচ্ছে 4 ভাগের 1 ভাগ আমাদের যা আসে। আমরা যে কোনো সাইজেরই মেসকিটি কাটিং করি না কেন, আমাদের কিন্তু 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমি যদি 34 ইঞ্চি বা 38 ইঞ্চি, 36 ইঞ্চি, 40 ইঞ্চি যে সাইজেরই মেসকি কাটিং করি, আমরা 4 ভাগের 1 ভাগ নিব। তো আমি এখানে 40 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ নিয়েছি হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 10 ইঞ্চি নিয়েছি। আমি এ পাশেও 10 ইঞ্চি নিব। তো আমাদের দুই জায়গায় যদি আমরা দাগটি দেই, তো এই দাগটি কিন্তু 2টি দাগ ধরে কিন্তু সোজা করে দাগটি দেওয়া যায়। তো আমি এভাবে মাঝখানে ধরে দেখুন, যেভাবে দাগটি দিয়েছি এই দাগ অনুযায়ী কিন্তু এভাবে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আমাদের দেখতে হবে দাগটি কিন্তু যে জায়গায় দাগ দিয়েছি ওই জায়গাতেই ভাঁজ দিতে হবে। তো এই দাগটি কিন্তু আমি এভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর আমি পুট লাইন নিব হচ্ছে দেখুন 7 ইঞ্চি পরিমাণ। শোল্ডারের যে মাপটি, পুট বা শোল্ডারের মাপটি আমি নিব হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। এখানেও নিব 7 ইঞ্চি পরিমাণ। তো এই দাগটির সঙ্গে এই দাগটি আমি মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর আমি আরমহলে নিব হচ্ছে 7.5 ইঞ্চি পরিমাণ। তো এভাবে সোজা করে দাগটি দিয়ে আমি ভিতর পাশে এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিয়েছি। তো এই মাঝখান থেকে ধরে কিন্তু এভাবে আমি সুন্দর করে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। তো এবার আমি নিব পুট গলা। তো পুট গলা নিব হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। গলার লম্বাটি নিব হচ্ছে আমি 5 ইঞ্চি। এখানে আমি নিব হচ্ছে 2 পয়েন্ট কম 2 ইঞ্চি, অর্থাৎ 2 সুতা কম নিয়েছি 2 ইঞ্চি।
তো এই দুইটি দাগ এইভাবে মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর আমরা যে প্লেটের অংশটি যে কাটিং করব, দেখুন এখানে যে আমাদের 4 কোণা যে প্লেটের অংশটি হবে, তো প্লেটের অংশ নিব হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 2.5 ইঞ্চি পরিমাণে দাগটি দিয়ে নিব। তো স্কেল দিয়ে এইভাবে দাগটি মিলিয়ে দিব। তো দেখুন আমি কিভাবে মেসকিটি কাটিং করি বা সেলাই করি। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারাও কিন্তু পারবেন। তো আমি কিন্তু এই যদি আমি গলার এখানে বা প্লেটের এখানে যদি রাউন্ড শেপ দিই, তো আমাদের কিন্তু গোল গলা মেসকিটিও কাটিং করা যাবে। তো দেখুন এখন আমি এই দাগ অনুযায়ী কাটিংটি করে নিব। তো যারা একদম সেলাই কাজে নতুন, যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই কিন্তু আপনারাও সুন্দরভাবে এই মেসকিটি তৈরি করতে পারবেন। তো এবার আমি প্লেটের অংশটি কেটে আলাদা করে নিব। নেওয়ার পর দেখুন এই ভাঁজটি খুলে নিয়েছি। এখানে কিন্তু আমার 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড়টা আছে, এই বাড়তি কাপড়টা আমি কেটে দেব। এভাবে আমি কুচি দিয়ে এই প্লেটের অংশের সঙ্গে কিন্তু জয়েন করব। তো 1/2 ইঞ্চি পরিমাণ দেখুন সেলাইয়ের জন্য আমাদের যাবে। এখানে কিন্তু আমি আর্মহোলের জন্য 7.5 ইঞ্চি নিয়েছিলাম। তো এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ আমি কেটে দেব। তো এবার আমি হাতাটি কাটিং করব। অবশিষ্ট যে কাপড়টি রয়েছে, এই কাপড়টিকে আমি এভাবে দেখুন পায়ের অংশ দুইটি এক সাইডে রেখেছি। এক সাইডে রেখে তো আমি আরেকটি ভাঁজ দিয়ে নিব। 2 ভাঁজে কিন্তু এখানে 4টি পার্ট নিয়েছি। এপাশে বন্ধের সাইড আছে, এপাশে কিন্তু আমার খোলা সাইড আছে। তো এই দাগটিকে সোজা করে দিয়ে নিব। তো প্রথমে আমি নিব হচ্ছে দেখুন এখান থেকে যে আমি আর্মহোলের শেপটি দিব, শেপটি দেওয়ার জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণে নিচে একটি দাগ দিয়ে নিব। তারপর আমি লম্বার মাপটি নিব হচ্ছে 19 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিব। এই দাগগুলো আমি এভাবে টেনে নিব। তো দেখুন এখানে যে আমি আর্মহোলের শেপ দিব, এই জন্য 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। 2 ইঞ্চি নিয়ে আমি এভাবে রাউন্ড শেপটি দিয়ে নিব। তো আমি আর্মহোলে 7.5 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি। তো এখানে 8.5 ইঞ্চি আমি আর্মহোলের জন্য নিয়েছি। তো আমরা যে কোনো সাইজের মেসকিটি কাটিং করি না কেন, আমরা কিন্তু আর্মহোলের থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিব। তো এখানে আমি হাতের মুহুরিটি নিব হচ্ছে 5 ইঞ্চি, 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি। তো স্কেল দিয়ে আমি আর্মহোলের সঙ্গে এই হাতের মুহুরির সঙ্গে এভাবে দাগটি মিলিয়ে দিব। দুইটি দাগই মিলিয়ে দিব। আমি যে এই দাগটি দিয়েছি এটা হচ্ছে সেলাইয়ের জন্য। তো এই দাগ অনুযায়ী এবার আমি কাটিং করে নেব। তো দেখুন খুব সহজে কিন্তু আমি মেসকিটি কাটিং করেছি। তো এবার আমি সেলাই করে দেখাবো। প্রথমে যে আমাদের যে কুচির যে অংশটি যে এই কুচি দিতে হবে, তো আমরা এখানে কুচি যে দিব, আমাদের উল্টা বা সিধা দেখতে হবে না, আমরা এভাবেই কুচিটি দিয়ে নিব। দেখুন এভাবে ভেঙে ভেঙে আমি কুচিটি দিয়ে নিব। তো আমি পুরোটাই এভাবে কুচি দিয়ে নিয়েছি। তারপর আমাদের এই প্লেটের অংশটি দেখুন ভিতর পাশে আমি ভালোটা রেখেছি, ভালো পাশটা ভিতরে রেখে এভাবে সমান করে ধরে আমাদের ভিতরের সেলাইটা আগে দিতে হবে। এভাবে দুইটি কোণা আমাদের কেটে দিতে হবে যাতে সুতাটা না কাটে। তো এবার আমি উল্টিয়ে নিব। তো
দেখুন উল্টিয়ে নিয়েছি, হাতের নখ দিয়ে আমাদের এভাবে ডলে ডলে সুন্দর করে আমাদের ফিনিশিংটি করতে হবে। তো দেখুন খুব সহজে কিন্তু আমি সুন্দর করে ডলে নিয়েছি। তো এবার আমি এই সাইড দিয়ে সেলাই দিয়ে নিব। আমি এদিক দিকে কিন্তু ফিটের মাপে আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো দেখুন দুইটি সেলাই কিন্তু আমি নিয়েছি। তো এবার যে আমি যে কুচি দিয়েছি, তো এই বডির পার্টের সঙ্গে আমি এই প্লেটের অংশটি জয়েন দিয়ে নিব। তো দেখুন এভাবে সেলাই করলে কিন্তু আমাদের এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু সোজা সাইডটা হবে। তো আমরা এই সাইড থেকে এভাবে সমান করে ধরে কিন্তু সুন্দর করে সেলাই করে নিব। তো আমরা নিডেলটি ডাবিয়ে দিয়েছি। দেখুন এখানে ফিটটি আমাদের উঁচা করে কিন্তু এই কোণাটি বের করে নিতে হবে। সুন্দর করে আমাদের ধরে এই কোণাটি বের করে নিব। তো আমাদের যে এখানে কুচি দিয়েছি, কুচিটি যদি ছোট বা বড় হয় তো আপনারা কিন্তু একটি কুচি দিতেও পারেন বা খুলে নিতে পারেন। তো আমাদের সমান হয়েছে, তো আমি কিন্তু এভাবেই সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এই কোণাটাও আমাদের এভাবে বের করে নিতে হবে। দেখুন খুব সহজে কিন্তু আমি প্লেটের অংশটি সেট করেছি। তো এভাবে আমাদের কিন্তু প্লেটের অংশের দিকে কিন্তু আমাদের এই খোলা সাইডটা রাখতে হবে। খোলা সাইডটা রেখে আমি এভাবে চাপ সেলাইটি দিয়ে নিব। দেখুন পুরোটাই কিন্তু আমি এভাবে তো আমি এভাবে আরেকটি ফিটের মাপে চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন খুব সহজে কিন্তু আমার একটি সাইড হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় আরেকটি পাশও করে নিয়েছি। তো এই দুইটি পার্ট কিন্তু ভালো পাশটা দেখুন ভিতরে রেখেছি। ভিতরে রেখে আমাদের যে গলার যে অংশটি দেখুন আমাদের এভাবে ধরে দেখতে হবে ছোট বড় আছে কিনা। তো আমার এখানে ঠিক আছে। তো আমি এইভাবে শোল্ডারের যে দেখুন শোল্ডারের যে আমি মেজারমেন্টটি, তো এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম। তো আমি এখানে কিন্তু 4.5 ইঞ্চি নিব এখন। তো 4.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে এভাবে আমাদের অবশ্যই আমরা এখানে স্টিচ দিয়ে নিব। তো এই পাশ থেকেও আমি নিব হচ্ছে 4.5 ইঞ্চি। তো আপনারা চাইলে কিন্তু গলা ছোট বড়ও রাখতে পারেন। তো আমি এখানে যেহেতু ছোট গলা পছন্দ করে এই জন্য কিন্তু আমি 4.5 ইঞ্চি পরিমাণে নিয়েছি। তো ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি খুব সহজে কিন্তু গলাটি সেট করেছি। তো এবার আমি হাতাটি সেলাই করব। হাতার কিন্তু আমি উপর পাশটা কিন্তু উল্টো সাইড রেখেছি। উল্টো সাইড রেখে দেখুন দুইটি ভাঙা দিয়ে কিন্তু এভাবে আমি সেলাইটি করে নিব। তো এভাবে আমি আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। তো এবার আমি হাতাটি দেখুন এভাবে মাঝখানে ধরে কিন্তু এখানে একটি কাট বসিয়ে দিব। তো শোল্ডারের যে সেলাইটি আছে এই শোল্ডারের সঙ্গে আর এই দেখুন আমাদের কিন্তু ভালো পাশটা কিন্তু আমি ভিতরে রেখেছি। শোল্ডারের সঙ্গে এভাবে আমাদের এই কাটমারটা মিলিয়ে কিন্তু এভাবে আমরা সেলাই করে নিব। দুইটি পার্ট আমি সমান করে ধরে সেলাই করে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে নিব আমি। ঘুরিয়ে নেওয়ার পর আমি যে আরও অর্ধেকটা জয়েন দিয়েছি, আর অর্ধেকটা যে আছে এই অর্ধেকটাও আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে জয়েন দিয়ে নিব।
তো আমি আবার একটি সেলাই দিয়ে নিব। তো ডাবল করে কিন্তু আমরা অবশ্যই সেলাইটি দিয়ে নিব। তো আমি অফ ক্যামেরায় আরেকটি সাইডও আমি সেলাই করে নিব। তো দেখুন আমি এবার হাতাটি কিন্তু এইভাবে সমান করে ধরে ভিতরে কিন্তু ভালো পাশটা রেখে আমি 1 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে সেলাইটি দিয়ে নিব সাইড দিয়ে। আর অবশ্যই কিন্তু এই গ্যাপটি কিন্তু দেখব মিলে আছে নাকি। তো এইভাবে আমি পুরোটাই সেলাই করে নিব। এখানে কিন্তু অবশ্যই আমি ডাবল করে সেলাই দিয়ে নিব। পুরোটাই এভাবে দেখুন সেলাই করে নিয়েছি। তো আমি আরেকটি সাইডও এভাবে সেলাই করে নিব। তো আমি এখানে কিন্তু একটি সেলাই দেখিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো আমি যে নিচে যে প্লেটের অংশ, তো প্লেটের অংশটি কিন্তু এইভাবে আমি একটি ভাঙা দিয়েছি, ভাঙা দিয়ে আমি আরেকটি ভাঙা দিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ প্রথমে ভেঙে নিয়েছি, তারপর আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ চওড়াটি নিয়ে নিয়েছি। তো এইভাবে দেখুন পুরোটাই সেলাই করে নেব। তো দেখুন খুব সহজে কিন্তু আমি মেশকিটি সেলাই করেছি।